হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। তো আজকে দেখাবো টিপিক্যাল একদম সেকালের একটা কাতলা মাছের ঝোলের রেসিপি। তো কাতলা মাছের ঝোলের রেসিপি রান্না করতে আমাদের লাগছে এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটা রয়েছে মাছ ভাজা, কাতলা মাছগুলো ভেজে রেখে দিয়েছি। এখানে রয়েছে লম্বা করে কাটা আলু আর রয়েছে বড়িগুলোকে আমি সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। এই তেলের মধ্যেই আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দেব, তার মধ্যে লম্বা করে কাটা আলুগুলো দিয়ে দেব। খুব ভালো করে ভেজে নেব আলুগুলোর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ। আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি সেই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে, যার মধ্যে রয়েছে কিনা কুচনো পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা। খুব ভালো করে তেলের মধ্যে আলু সমেত কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আজকে আমি রান্না করছি বাঙালিদের মাছের ঝোলের রেসিপি, যেটা কিনা অনেক কাল আগে হতো, যেটা হচ্ছে বড়ি দিয়ে মাছের ঝোলটা করা হতো লম্বা করে আলু কেটে। সেটাই দেখাচ্ছি। আর একটু লেগেছে আমার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন, সেগুলো আমি দিয়ে দিলাম। কারণ আমি এটা ঝোল রান্না করব, ঝোলটা বাড়বে যখন জলটা দেওয়ার পর, তখন একটু ঝোলটা বাড়লে তার কালারটাও ভালো আসার জন্য আমি আরও একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। যে যার মতন লঙ্কা যে যেরকম খান সেরকমই দেবেন। আমি এখানে প্রয়োজন অনুসারে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা প্রথমে দিয়েছিলাম, বেটেছিলাম, পরে দিয়েছি শুকনো লঙ্কা। তো ভালো করে মশলাটা কষবার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। জল যে যার মতন দেবেন, যতটা ঝোল খাবেন সেই অনুযায়ী। আর আলুগুলো যেহেতু আগে ভাজা ছিল, তার জন্য কষতে কষতে আলুগুলো বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। তাই আমি এর মধ্যে জলটা দেওয়ার পর যখন ফুটে গেছে জলটা, তখনই কিন্তু আমি বড়িগুলোকে দিয়ে দিলাম। বড়িগুলোকে দেওয়ার পর একটু ফুটোতেই দেখবেন কি সুন্দর গ্রেভিটা চলে এসছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো। আর এই ঝোলটা থাকতে থাকতে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভাজা মাছগুলো। তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু এপিট ওপিট করে হয়ে গেলেই একটু ডুবো ডুবো আমি মাছটা নামিয়ে নেব। তো হয়ে গেল আমার বাঙালি মাছের ঝোল। আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না।